আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে ফেসবুক স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ একটা আপুর একটা পোস্ট আমার সামনে আসলো। তো পোস্টটা অনেক সুন্দর ছিল, এই জন্য আমিও চাইতেছিলাম যে আপনাদের সামনে উপস্থাপন একটু করি। তো পোস্টটা ঠিক এরকম ছিল: ইসলাম ধর্ম এবং তার অনুসারীরা দিয়েছে নারীদের পূর্ণ মর্যাদা। ইসলাম বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ইসলাম বলে সন্তানের প্রতি মায়ের অধিকার ৭৫ ভাগ, বাকিটা বাবার। ইসলাম বলে আপনি নফল নামাজ পড়ছেন আর অমনি করে মা আপনাকে ডাকলো, আপনি নামাজ রেখে মায়ের ডাকে সাড়া দিতে বাধ্য। ইসলাম বলে নারীদের শিক্ষা গ্রহণ ফরজ। ইসলাম বলে স্ত্রীর উপর স্বামীর যতটা অধিকার আছে ঠিক ততটাই স্বামীর উপর স্ত্রীর অধিকার। ইসলাম বলে পিতামাতার সম্পদের উপর ছেলের যেমন অধিকার আছে ঠিক তেমনি মেয়েরও অধিকার আছে। ইসলাম বলে কন্যা সন্তানকে সুপাত্রের কাছে পাত্রস্থ করলে পিতামাতা জান্নাতি। ইসলাম বলে যার একটা মেয়ে কন্যা সন্তান হলো সে জান্নাতি, যার দুটো সেও জান্নাতি, যার তিনটে সেও জান্নাতি। ইসলাম বলে স্ত্রী গৃহস্থালী কাজকর্ম করতে বাধ্য নয়, এটা তার মহানুভবতা। ইসলাম বলে স্ত্রীর ভরণ পোষণে স্বামী বাধ্য, ফরজ। ইসলাম বলে স্বামীর সম্পদের উপর স্ত্রীর পূর্ণ অধিকার আছে, কিন্তু স্ত্রীর সম্পদের উপর স্বামীর কোনো অধিকার নেই। এরপরও যদি কেউ ইসলামকে নারী বিদ্বেষী বলে তাহলে বুঝতে হবে হয় সে জ্ঞান পাপী, না হয় ইসলাম বিদ্বেষী। লেখাটা এত সুন্দর আমার কাছে লাগছে, মাশাআল্লাহ, আপুটাকে আল্লাহ তাআলা খুবই মেধাবী মেধাবী বানিয়েছেন। তো আমি এই জন্য কথাটা বলতেছি, ধরুন ইসলাম আপনাকে নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। এখন আপনি যদি নিজের ইচ্ছে চান যে আপনি সেই সম্মান আপনি রাখবেন না, আপনি নারী পুরুষ সমান অধিকার চান, আসেন। ওই দিন একটা ভিডিও দিছিলাম যে নোয়াখালী থেকে কিছু মানুষ আসছে আমাদের গ্রামে। তো ওনারা রোদের মধ্যে, দুপুরের টাটকা রোদের মধ্যে, হ্যাঁ, মাটি কাটতেছে। তো আসেন, মাটি কাটেন, সমস্যা কি? নারী পুরুষ যদি সমান অধিকার হয়, আমি যদি 10 কেজি ওজনের একটা ওরা নিই, আপনিও নেন, সমান অধিকার। মানে কি ফাজলামো না কি আমি বুঝি না। বলে যে ইসলাম না, আর না, রানীরা হচ্ছে ঘরের রানী, মেয়েরা হচ্ছে ঘরের রানী, মেয়েরা হচ্ছে মা, মেয়েরা হচ্ছে বোন, তাদের কত সম্মান, ইসলাম তাদের কত সম্মান দিচ্ছে। যে লেখাটা, এটা তো সামান্য কয়েকটা লাইন লিখছে, কিন্তু আমি অনেক জানি যে এই নারীদেরকে ইসলাম কতটা সম্মানিত করছে। এখন যদি আপনারা যদি সেই সম্মান না রাখতে চান তাহলে তো ভালো, আপনাদের মাথার মধ্যে হয়তো বা কোনো সমস্যা আছে এরকম কিছু, তাছাড়া তো আর কিছু না। মানে এই আপুটার এই মেসেজটা আমি কিন্তু খুব সহজে কারো এত ভালোভাবে পোস্ট করি না বা দেখি না, কিন্তু এই আপুটার পোস্ট দেখে আমার এত ভালো লাগছে যে লেখাগুলো কতটা সুন্দর করে লিখছে। হ্যাঁ, তো আমি এটাই বলতেছিলাম যে দেখেন, যে সমস্ত নারীরা নারী পুরুষ সমান অধিকারের জন্য রাস্তায় নামে বা যারা আন্দোলন করে, তাদেরকে একটা কাজ করেন, একদিন মাড়ি কাটতে নিয়ে যান, 10 কেজি 20 কেজি ওজনের একটা মাটির ওরা মাথায় দেন, আধা ঘন্টা পরে তার মাথায় থেকে এই বুট সরে যাবে। এ বুট আর থাকবে না যে নারী পুরুষ সমান অধিকার, এ বুট আর থাকবেই না। হ্যাঁ, ওই দিন একজন হুজুর অনেক সুন্দর একটা কথা বলছে যে একটা ছেলে যখন বিয়ে করে তখন একটা নারীকে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, হ্যাঁ, 20 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে। তো একটা মেয়ের কি যদি সমান অধিকার হয় তাহলে একটা মেয়েরও তো উচিত যেখানে একটা ছেলে 10 লাখ টাকা দেয়, হ্যাঁ, ওইখানে 5 লাখ টাকা হইলেও দেওয়া উচিত না? এটা বলছিল। পরে এই কথাটাও আমার অনেক ভালো লাগছে। আসলে নারীরা, যে সমস্ত নারীরা এটা নিয়ে আন্দোলন করে ওইগুলা নারী না, ওরা হচ্ছে শাহবাগী, ওদের গায়ে গন্ধ, দুর্গন্ধ, বিশ্রী, যারা জানেন বুঝেন। আর আমাদের যারা মা বোনরা মানে পদ্মাশীল, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তারা কখনো এটা করে না, এটা আমরা জানি। এই যে আফুটা খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ।